একটা বটগাছের দৃশ্য। নেপথ্যে একটি কণ্ঠ বলছে, বহু বছর আগে এই বটগাছে এক ভূত থাকত। পরের দৃশ্যেই আমরা ক্লোজ শটে দেখি ঘোমটা পরা এক নববধূকে গরুর গাড়িতে করে বর বউকে নিয়ে ফিরছে। পথিমধ্যে বটগাছের নিচে তারা বিশ্রামের জন্য দাঁড়ায়। নেপথ্য কণ্ঠ বলে, গাছে থাকা এক ভূত নববধূর রূপে মুগ্ধ হয়ে তাকে পাবার জন্য উতলা হয়ে যায়। এদিকে বর ব্যস্ত বিয়ের খরচের হিসাব নিকাশে। বাবাকে হিসাব বুঝিয়ে দিতে হবে দ্রুত। এরই ফাঁকে তাদের মধ্যে কথোপকথন চলে। তেমন দরকারি কোনো কথা নয়। মেয়েটি রাস্তার পাশে বুনো ফল দেখে সেটা সংগ্রহ করতে চায়। ছেলেটি নিষেধ করে। শেষে মেয়েটি নিজেই গাড়ি থেকে নেমে ফল তুলে আঁচলে ভরে। ছেলেটি জানায় আগামীকাল সকালে তাকে বাবার ব্যবসার কাজে দূরের শহরে যেতে হবে 5 বছরের জন্য। মেয়েটির মন খারাপ হয়ে যায়। এমন খবরের জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। মুহূর্তেই মিষ্টি ফল বিস্বাদ হয়ে যায়। সেগুলো গড়িয়ে পড়ে গাড়ির বাইরে। নববধূ শ্বশুরবাড়িতে পৌঁছালে তাকে রাজস্থানী ঐতিহ্যবাহী রীতি এবং সঙ্গীত সহযোগে বরণ করা হয়। পরদিন বউকে রেখে ছেলেটি চলে যায় ব্যবসার কাজে। এরই মধ্যে ভূতটি বরের চেহারা ও বেশ ধারণ করে ফিরে আসে এবং বাবাকে জানায় পথিমধ্যে তার সাথে এক সাধুর দেখা হয় এবং সাধুর নির্দেশে সে বাড়ি ফিরে এসেছে। রাতের বেলা একান্তে সেই নববধূকে তার আসল পরিচয় ও বটগাছের নিচে তাকে দেখে মুগ্ধ হওয়া থেকে শুরু করে এই বাড়িতে আসা পর্যন্ত সব ঘটনা খুলে বলে। মেয়েটি দ্বিধা সত্ত্বেও স্বামীরূপী ভূতকে মেনে নেয়। ভূত ও নববধূর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি ভূতকে ভালোবেসে ফেলে। 4 বছর পর বধূটি সন্তান সম্ভবা হয়। এদিকে গ্রামের এক লোক একদিন সেই দূরের শহরে মেয়েটির প্রকৃত স্বামীকে দেখে অবাক হয়। সে জানায় ঠিক তার মতো দেখতে একজন তার স্ত্রীর সাথে দিব্যি সংসার করছে। শুনে স্বামীটি প্রথমে বিশ্বাস না করলেও পরে চিন্তিত হয় এবং তার স্ত্রী সন্তান সম্ভবা শুনে দ্রুত গ্রামের পথ ধরে। এদিকে প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রীর জন্য বাইরে উদ্বিগ্ন হয়ে পায়চারি করে ভূত স্বামীটি। গ্রামে ফিরে আসলে মনুষ্য স্বামীটিকে কেউ গ্রহণ করতে চায় না, এমনকি মা বাবাও তাকে চিনতে পারে না। শেষে সিদ্ধান্ত হয় দুজনকেই রাজার কাছে নিয়ে যাবে গ্রামবাসী। রাজাই সিদ্ধান্ত দেবেন কে মানুষ আর কে ভূত। পথিমধ্যে এক ভেড়ার রাখাল সহজ সমাধান দেন। তিনি কৌশলে ভূতকে পানির থলেতে পুরে বন্দি করে ফেলেন। ভূতটি থলের ভেতর থেকে মুক্তি পেতে কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু তারা তাতে কর্ণপাত না করে থলে শুদ্ধ ভূতটিকে কুয়ায় ফেলে দেয়।